বিভাগে প্রাণী সম্পদের যে মেলাটি হচ্ছে এই মেলাটি ইতিমধ্যেই উদ্বোধন করা হয়েছে। আমরা স্টলগুলো ঘুরে দেখেছি, এখানে বিভিন্ন প্রজাতির উন্নত জাতের প্রাণী সম্পদ এই মেলায় এসছে। এগুলো এই মেলাটির আয়োজন করা হচ্ছে একটি কারণে যে এই সেক্টরে যারা কাজ করছে তাদেরকে সচেতন করা, উদ্বুদ্ধ করা, আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাইয়ে তারা যেন খামার পরিচালনার ক্ষেত্রে একটা লাভজনক অবস্থানে যেতে পারে এবং এই লাভজনক কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে আমাদের যে জাতীয় পুষ্টি, প্রাণীজ পুষ্টি, এই পুষ্টির যেন যোগানটা তারা সঠিকভাবে দিতে পারে। এই জন্য তাদের সমস্যার কথাগুলো আমরা শুনলাম আজকে এবং সেই সমস্যার কথাগুলো শুনে আমরা সেভাবে সমাধান দেওয়ার চেষ্টা করব। সমাধানের মধ্য দিয়ে আমরা এই সেক্টরকে আরও এগিয়ে নিয়ে যাব এবং দেশের মানুষের পুষ্টির চাহিদাটি আমরা সার্বিকভাবে প্রাণীজ যে পুষ্টি এটি পূরণ হবে বলে আমরা প্রত্যাশা করি বা আশা করি। দেশব্যাপী আমাদের জাতীয়ভাবে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ পালিত হচ্ছে। এটা আজকে 26 তারিখে শুরু হলো, এটা আগামী 2 ডিসেম্বর শেষ হবে এবং এই সেবা সপ্তাহেরই একটা অনুষঙ্গ হচ্ছে যে আমাদের এই মেলাটা একদিনই চলবে, আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর কি, যতক্ষণ লোকজন আসে। তো এই যে বিষয়টি, এই যে মেলা এবং যে সেবা সপ্তাহ, এটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে কলাকৌশল, উন্নত কলাকৌশল, এইগুলো আসলে যে খামারিদের মাঝে আসলে ডিসেমিনেশন করা, যে আসলে খামারিরা মেলা দেখতে আসবে, সেই সাথে কিন্তু অন্য একটা স্টলে আর একটা ভালো কিছু আছে সেটাও তারা রপ্ত করে যাবে এবং আমাদের অফিসের সাথে তাদের একটা, এই যে অফিস আঙ্গিনায় আসলো তার কিন্তু এটা সহজ হয়ে গেল যে তার এই অফিসে সেবা নেওয়ার জন্য। এবং সেই সাথে আমরা যে অন্য দিনগুলিতে আমরা আসলে যেটি করব, যে আসলে সারা বছরই আমরা এই কাজগুলো করে থাকি। যেমন আমি ভ্যাকসিনেশন করে থাকি আমার উপজেলা দপ্তর, সেটা এখন প্রত্যন্ত এলাকায় গিয়ে আমরা ফ্রি ভ্যাকসিনেশন করে দেবো এবং মানুষজনকে বলে দেবো যে তারা যেন নিজে আমাদের কাছে যোগাযোগ করে। আমরা কোথাও গিয়ে আমরা কি করব, ফ্রি ট্রিটমেন্ট দিয়ে দেবো, আমরা মেডিকেল ক্যাম্প করব, কোথাও গিয়ে কৃমিনাশক করব, কোথাও গিয়ে উঠান বৈঠক করব। এভাবেই মূলত আমরা আসলে 7 দিন করে আগামী 2 ডিসেম্বর আমরা আবার ছোট্ট একটা সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আজকের যে প্রাণী সম্পদ সপ্তাহের প্রথম প্রাণী সম্পদ প্রদর্শনীটা হয়ে গেল। আমরা যদি মনে করি এক সাইড থেকে ধরি, যে আমি যদি বলি আমার 26 বছর চাকরিতে যে জিনিসগুলো আমরা দেখিনি, কিন্তু এরা প্রতি সপ্তাহে সেই জিনিসগুলো করে থাকে। যেমন এক নম্বর আসি যে আমরা শুধুমাত্র একটা দুধের পানি আছে কিনা একটা মিটার দিয়ে দেখতাম, কিন্তু এখন সেটা না, এখন ওগুলো মিল্ক অ্যানালাইজার আছে, সেখানে দুধের মধ্যে দুধের যে পুষ্টি উপাদান আছে কিনা সেটাও কিন্তু এখন আর সেই পানির মতো একদম দেখা যাচ্ছে। সাথে সাথে মাঠে যাবে, সাথে সাথে স্ক্যান করে ওখানে যেমন প্রিন্ট দিয়ে দেখা দেবে আপনাকে। তাহলে এটা একটা টেকনোলজি। আমরা চাষে সেই মিটার না, এখন ওই টেকনোলজি ব্যবহার করি এবং কেউ দুধে পানি দেয় নাকি দুধের ফ্যাট তুলে নেয় এটা কিন্তু ধরতে পারবো। আছে এক্সরে মেশিন, মানুষের যদি বুকের হাড় ভেঙে যায় তাহলে আমরা এক্সরে করি, বা পেটের ভিতরে বাচ্চা আছে কিনা আমরা এক্সরে করি। ঠিক অ্যানিমেলের তাই, এখানে এক্সরে মেশিন আসছে, এখানে আলট্রাসাউন্ড মেশিন আছে, সেখানে হাড় ভাঙলো কিনা, পেটের ভিতরে বাচ্চা আছে কিনা, জরাইতে কোনো রোগ আছে কিনা। তার মানে বুঝতে পারছেন যে প্রত্যেকটা জিনিসই কিন্তু আধুনিক। আমরা আগে খাবার দিতাম লম্বা খেয়ার দিয়ে দিতাম, লম্বা ঘাস দিয়ে দিতাম, কিন্তু এখানে টিএমআর মেশিন আসছে, অর্থাৎ তারা খেয়ারকে খাটো খাটো করতেছে, ঘাসকে খাটো করতেছে, দানাদার খাদ্যর সাথে চপার মেশিন দিয়ে কেটে সেগুলো টোটালি মিক্সার করতেছে। তাতে কি হচ্ছে, ওই গাভীটা খাদ্য কিন্তু সঠিকভাবে হজম হচ্ছে, পরিমাণ মতো খাদ্য পাচ্ছে এবং পুষ্টিও পাচ্ছে এবং তার রোগ বালাই কম হচ্ছে এবং প্রতি বছর কিন্তু তার যে বাচ্চা দেওয়ার কথা সে বাচ্চাটা দিচ্ছে। তার মানে এখানে প্রত্যেকটা প্রযুক্তি, এখানে যে বলা আছে যদি উন্নত জাত দেয় আমরা কিন্তু প্রত্যেকটা গরুকে ভরে দিতে পারতাম। 20 থেকে 30টা গরু কিন্তু এখানে আমরা আনি, অনলি একটাই আসছে। দেখানোর জন্য এইটাই যে আমাদের দেশি গরু থেকে কিন্তু এই জাতটা উন্নয়ন করা হয়েছে। সুতরাং দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদের হবে উন্নতি। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই যদি আমি আধুনিক প্রযুক্তি গ্রহণ করি, ওই প্রযুক্তির সৎ ব্যবহার করি, কাজে লাগাই, নিজের গায়ে খাটি, তাহলে আমি যে স্থানে থাকি না কেন সেখান থেকে আমার উন্নতি করা সম্ভব।